বর্তমান সময়ে আমরা মাদ্রাসায় তো যারা ফড়িরা ছাত্র হয়তো অন্য থাকতে পারেন বা হুজুর হল যারা ফড়াইরা আল্লাহ জানে কিতালে হইতাম পারতাম না ফাজিল কামিল দ্যাট ইজ অনার্স ক্লাস যেগুলো হিতার সে ফড়াইনো না কেউ ফোড়েও না ইটা হুরুতে আলিম হইতা কিলা হইতাম পারতাম না আগে তারা ফড়িসই এরার মাঝে ইলিম আছে এরকম করে ফোড়া খালি নোট আর সাজেশন পড়িয়া কিছু প্রশ্নের উত্তরই কিয়া ডিগ্রি লইয়া জব করার নেশায় জ্ঞান অর্জন ইলিম হাসিল নলেজ আর্ন করা বা নলেজ ডেলিভারি দেওয়া এটার কেউ নাই এটি খিত হইল আল্লাহ জানে একটা কামিল ফার্স্ট ছেলেরে আজকে বুখারী শরীফ বার করি দিয়া খোকা না বলে তুমি দুইটা হদিস শরীফ থেকে পড়ো চাই অ্যাবাউট 95% ছেলে পড়িতে পারতো না আর পড়িতে ভুল পড়িব 100-র মাঝে 5 জন বা 6 জনে শুদ্ধ করে পড়তে পারবো বাবাজিও হল তোমরা তাকে যদি না মাদ্রাসাত পড়ইয়া ডিগ্রি লো আর চাকরি লোয়াতে গুরুত্বপূর্ণ হইল ইলিম হাসিল করো জ্ঞান অর্জন করো কোরআন শরীফ এবং হদিস শরীফের জ্ঞান অর্জন করো অন্যথায় গুমরাদের দলবার হয়েছে তোমার তান্তে রাস্তাঘাটে ডাট্টা ভরি দিব কথা হইব এমন কথা হইব তোমার উত্তর দেওয়ার ক্যাপাসিটি থাকতো না সহজ কথা তোমার মুশরিক ফতোয়া দিব তুমি পাল্টা জবাব দিতে পারত না অর্থাৎ লামজবি হয় যদি মুশরিক সম্পর্কে যে আয়াত নাজিল হইছে ওটা দিয়ে তোমার হে মুশরিক কইব তুমি দেখবা হিস্ট্রি তুকাইয়া যে বাস্তবিক তো আমিও খাতারও পড়ি হাওয়ার এটা মুশরিক সম্পর্কে নাজিল হইছে তুমি শানে নজুল জানো না এটার প্রেক্ষাপট জানো না এই আয়াত কেল লাগি নাজিল হইছে তাও তুমি জানো না এতে তুমি তার জবাবও দিতে পারতে না তুমি মানিয়ে নিতে হইব গুমরার মোকাবিলা করতে হয় যদি বাতিলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন আপনারা ছাত্র সমাজ যারা আছেন তালামিদের ছেলে বিশেষ করিয়া আপনারা লাগি দায়িত্ব জেহাদ এটা লাঠির জেহাদ নাই এটা অস্ত্রের জেহাদ নাই এটা ইলমের জেহাদ জ্ঞান অর্জন করো কা ইলিম হাসিল করো কা ইলিম দিয়া ইলমের মোকাবিলা করতে হইব বক্তব্যের মোকাবিলা বক্তব্য দিয়া করতে হইব লাঠির মোকাবিলা লাঠি দিয়া করতে হইব ছাত্র যারা আছো পড়িও চেষ্টা করো ওটা করলে মনে ফায়দা হইব বহুত কষ্ট করিতে আসছে তো আমি আপনাদের সামনে কোরআন শরীফের এক আয়াত তেলাওয়াত করছি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা আল্লাহ আমরা দুনিয়াত অসংখ্য নিয়ামত দিছে যেটা নিয়ামত গনিয়া খেয়েও শেষ করতে পারতাম না ফাইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নিয়ামত আমরা গনি যদি গনিয়া শেষ করতে পারতাম না আল্লাহ আমরা মানুষ করিয়া বানাইছে মানব কুলে জন্ম দিছে মানুষ খারা দুনিয়াতে আল্লাহ যত প্রাণী বানাইছে সৃষ্ট জগতে যা কিছু আল্লাহ বানাইছে এর মাঝে মানুষ জাতরে সম্পর্কে আল্লাহ হইরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখির আয়াত মানুষ জাতরে আল্লাহ সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছে গভীরভাবে চিন্তা করি চাই আজকে যদি আমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি যে ইয়া আল্লাহ তুমি আমার সৃষ্টির সেরা করিয়া বানাইছো আশরাফুল মখলুকাত তোমার কি শুকরিয়া আদায় করবো সারা জীবন যদি সজ্জাত পড়িয়া শুকরিয়া আদায় করি যে মানবকুলে আল্লাহ যে জন্ম দিছে এর শুকরিয়া আদায় করি ওইটার শুকরিয়া আদায় করিয়া শেষ করতে পারতাম না